বন্ধুরা, কাল আমরা যাব অন্টারিও লেকের ধারে। তাই কিছু লেগ পিস নিয়ে আমি একটু ধুয়ে লবণ মেখে একটু হালকা ভেজে নিলাম। এটাকে আমি তাওয়া চিকেন করার জন্য চিন্তা করলাম আর কি, যে এখন একটু মশলা মেখে ম্যারিনেট করে সারা রাত রেখে দিই। কালকের তো লাঞ্চ করতেই হবে। তো মশলা দিলাম কি কি আমি, লবণ পরিমাণ মতো, হলুদ মরিচ গুঁড়ো, তারপরে একটু সয়া সস, টমেটোর সস, একটু হলো কাবাব মশলা, তারপর দিয়ে সুন্দর করে একটু চিনি, একটু কী বলে এটাকে, সব একটু দই, সব মিলিয়ে আমি সারা রাতের জন্য ম্যারিনেট করে রাখছি, যাতে এটা রান্না করতে সময় কম লাগে। আমি করব তাওয়া চিকেন, আমি নিজের হাতে সুন্দর করে মেখে রেখে দিচ্ছি, যাতে এটা সেদ্ধ হয়ে থাকে। সফট হয়ে গেলে এটা রান্না করতে সময়ও কম লাগবে। আমার জামাই আমার ব্লগের কথা শুনে একটা চুলা গিফট করেছে, ওটাকে আমরা উদ্বোধন করছি। সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্যে ভরপুর লেকের ধার, এত ভালো লেগেছে। মিষ্টি হাওয়া চতুর্দিকে বইছে, নানাবিধ নানা রঙের লোকজন ঘোরাফেরা করছে, কেউ টেন্ট টানিয়েছে, কেউ হাঁটাচলা করছে, গান বাজনা হচ্ছে চতুর্দিকে, নানাবিধ আনন্দে ভরপুর সব লোকজন। এরই মাঝে আমি তাওয়া চিকেনটা চড়িয়ে দিলাম, চুলাটা উদ্বোধন করলাম। আজ একটা ফ্রাই প্যান দিয়ে একটু তেল দিয়ে দিলাম, যেহেতু আমি তেল দিয়ে মাখিয়েছি, এখানে একটু তেল ব্রাশ করলেই হয়ে যাবে। তেলটা একটু গরম হয়ে এসছে, এখন আমি ম্যারিনেট করে মাংসটা ওটা ছেড়ে দিব প্যানের মধ্যে। চতুর্দিকে মিষ্টি হাওয়া বইছে, গাছের একটা নির্জন স্থানে আমরা একটু বসার জন্য জায়গা করে নিয়েছি। সেই ছোটোবেলার মতো নিচে যেমন আমরা মাদুর পেতে পিকনিক করতাম, সেরকমভাবেই আমরা একটা জায়গা চুজ করে নিয়েছি, বাচ্চাদেরও দেখানোর জন্য যে কী মজাটা আমরা ছোটোবেলায় করতাম। তো মাঝে মাঝে আমি তাওয়া চিকেনটা নেড়ে দিচ্ছি, আবার একটু সেদ্ধ হওয়ার জন্য ঢেকে রাখছি। জাস্ট পানিটা শুকালেই আমার তাওয়া চিকেনটা কমপ্লিট হয়ে যাবে। সাথে আমি নিয়ে এসেছি কিছু গার্লিক ব্রেড এবং সাথে লেটুস। আমরা এটা দিয়ে মেয়োনেজ সহ প্যাটিও নিয়ে এসেছি। আমরা করে নিলাম একটা বার্গার করে নিলাম, কিছু টমেটোর সস দিয়েছি, সব মিলিয়ে গার্লিক ব্রেড দিয়ে প্যাটি দিয়ে আমরা সুন্দর বার্গার করে নিচ্ছি। আমাকে হেল্প করছে সবাই, পরিবার পরিজন মিলেই আমরা এগুলো করছি। তারপরে আমি কিছু সালাদের আইটেমও নিয়ে এসেছি, শসা, গাজর, লেটুস পাতা, লেবু। এদিকে হয়ে আসছে আমার তাওয়া চিকেনটাও, জাস্ট পানিটা শুকালেই আমার এই মাংসটা হয়ে যাবে। মাঝে মাঝে টেস্ট করে দেখছি সব ঠিক আছে কি না। হ্যাঁ, সব ঠিক আছে, শুকিয়ে গেল আমার তাওয়া চিকেন বানানো, হয়েও গেল, ঝোলটা কমে গেছে, এখন সুন্দর একটা স্মেল বেরিয়েছে। কিছু ঝুরা মাংস উঠিয়ে নিলাম শর্মা তৈরি করার জন্য। আমরা পিঠা রুটি নিয়ে এসেছিলাম, সেই পিঠা রুটির উপরে মেয়োনেজ ও লেটুস পাতা, শসা, গাজর দিয়ে টুকরো মাংস দিয়ে আমরা করে নিলাম শর্মা। তাওয়া চিকেনের সাথে আমাদের থাকছে, এই যে আমার তাওয়া চিকেন রেডি, সাথে থাকছে শর্মা, বার্গার, চকলেট কেক, চিকেন নাগেট, রেসবেরি ফ্রুট, রাইস চিপস, সালাদ ইত্যাদি। খাওয়া দাওয়া তো দুপুরে ভরপুর হয়েছে। পরন্ত বিকেলে সুন্দর যে ভরপুর জায়গায় আমরা এখন চিন্তা করলাম খাওয়া দাওয়া শেষ, এখন আমরা একটা লুডো খেলি। লুডো প্রতিযোগিতা হতে হতে প্রায় সন্ধ্যা ঘনিয়ে এসছে, বাড়ি যাওয়ার পালা। আজ এই পর্যন্ত, আলহামদুলিল্লাহ।